পরিষদকে হযরতে মূল্যবান তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়ার পক্ষ থেকে সবিনয় দরখাস্ত পেশ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दिल में तमन्ना जियारत मदीना नहीं तो मेरे पास सफर की समाना. बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यही हमको मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. अल्लाह केमने जामु मदीना अल्लाह पॉकेटे नहीं सामाना. केमने जामु मदीना पॉकेटे नहीं सामाना.
দয়াল আল্লাহ দয়া করো নিয়ে যাও না মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। রসুলপুর দক্ষিণ পাড়া জংশ প্রধান বাড়ির উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলন, আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান আলোচক, বিশেষ আলোচক, উপস্থিত হাজিরিন, আমার এলাকার শ্রদ্ধাভাজন ভাইয়েরা ও পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখ থেকে উপকারী কথাগুলো বের করার তৌফিক দান করুন। আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটা সূরা আছে জুমার, এর 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 53 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা অন্যায় কাজ করে, যারা পাপ কাজ করে নিজেদের উপর জুলুম করেছে, যারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে নিজেদের উপর জুলুম করেছে, নিজেদের অন্তরটাকে নষ্ট করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অনেক অনেক বড়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল। অতএব আমরা বুঝতে পারছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, যতই গুনাহ করো, যতই পাপ কাজ করো, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে, দয়া থেকে, ক্ষমা থেকে কখনো নৈরাশ না হই, কখনো যেন এরকম কথা না বলে ফেলি, আরে আমি জীবনে কত পাপ কাজ করেছি, মানুষের ধন সম্পদ লুটে খেয়েছি, মানুষের উপরে অত্যাচার করেছি, মানুষের বাড়ি ঘরের উপর হামলা করেছি, আরো কত অন্যায় করেছি, শিরক করেছি, বিদআত করেছি, কত ভাবে আমি অন্যায় কাজ করেছি। আমাকে তো মনে হয় আল্লাহ তাআলা মাফ করবেন না। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বলেন, না না, তুমি আর কত গুনাহ করেছো, আর কত পাপ করেছো, তোমার পাপ যদি পাহাড় পরিমাণ উঁচা হয়, তোমার পাপ যদি সাগরের পানির পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি একবার খাঁটি দিলে তওবা করতে পারবে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ডের ভিতরে তোমার সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাফ চাইতে হবে, সব সময় মাফ চাইতে হবে। মুহতারাম হাজিরিন, যেহেতু এটা শাবান মাস চলতেছে, আমি আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই। আগামী শুক্রবার রাত যেহেতু আমাদের শবে বরাত, আর শবে বরাতটা হলো আমাদের একটা প্লাস পয়েন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে দয়া করে, মায়া করে কিছু রজনী দিয়েছেন, কিছু রাত্র দিয়েছেন, কিছু মুহূর্ত দিয়েছেন, কিছু দিন দিয়েছেন। ওই দিনের মধ্যে যদি কোন বান্দা সঠিকভাবে আমল করতে পারে, ঈমান আর আমল নিয়ে যদি আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকি এমন ভাবে বাড়িয়ে দিবেন, এমন ভাবে বাড়িয়ে দিবেন, পূর্ববর্তী জামানার 1000 বছরের উম্মত
500 বছরের উম্মত যে হায়াত পেয়েছে ইবাদত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রজনীতে একদিনে এক মুহূর্তে আমল করার কারণে ওই উম্মতদের থেকে কোটি কোটি গুণে বাড়াইয়া আমাদের সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে শাবানের 15 তারিখ অর্থাৎ 14 তারিখের দিবাগত রাত্রি হলো একটা রাত্র, এমনিভাবে সবে কদর 2 ঈদের আগের রাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইরশাদ করেন, আমাদের নবী বলেন, ওগো আমার আল্লাহ, পূর্ববর্তী নবীদের উম্মতের হায়াত ছিল বেশি, পূর্ববর্তীরা হায়াত পেতে বেশি, তারা ইবাদত করতে বেশি, তারা নেক আমল করতে বেশি, কিন্তু আমার উম্মতের হায়াতই মাত্র 100 বছর, 80 বছর, 60 বছর। তাহলে আমার উম্মত কিভাবে ওই উম্মতের সাথে টেক্কা দিতে পারবে? তা আমার উম্মতের আমল তো কম হয়ে যাবে, আমার উম্মতের নেকি তো কম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এই কিছু রাত্র দিয়েছেন, কিছু মুহূর্ত দিয়েছেন, সবে বরাত দিয়েছেন, সবে কদর দিয়েছেন। আমাদেরকে মায়া করে এই রাত্রিগুলোর মধ্যে যদি আমরা ইবাদত করতে পারি, এই রাত্রিগুলো যদি আমরা ইবাদতে কাটিয়ে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী জামানার নবীদের উম্মতের চেয়ে 1000 গুণে আমাদের নেকি বাড়িয়ে দিবেন। এই জন্য এখন আমাদের খেয়াল করতে হবে, আমাদের একটু বুঝতে হবে, শুধু সবে বরাতে আমল করলে হবে, সবে কদরে শুধু আমল করলে হবে, নাকি আরো কিছু লাগবে? সবে বরাত, সবে কদর সব হলো নফল ইবাদত। আমাদেরকে আগে ফরজ ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই ফরজের আইন ঠিক রাখতে হবে। আমাদের উপর পর্দা ফরজ করেছেন, এই পর্দা ঠিক রাখতে হবে। আমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করেছেন, এই ফরজ ঠিক রাখতে হবে। আমাদের উপরে যাকাত ফরজ করেছেন, এই যাকাত ঠিক রাখতে হবে। সামর্থ্য হলে হজ ফরজ করেছেন, হজ ঠিক রাখতে হবে। সব কিছু ঠিক রাখা যদি আমরা সবে বরাত, সবে কদর এর সমস্ত রাত্রে ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই পরিমাণ নেকি দান করবেন। এজন্য আগে ফরজের আইন ঠিক রাখতে হবে। ফরজ যদি আমি ঠিক না রাখি, আর যতই সবে বরাত আর সবে কদর ইবাদত করি, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমার, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আগে ফরজ ঠিক করো, তারপরে তুমি নফল দাও। নফল ইবাদত বেশি বেশি করতে হবে ফরজ ঠিক রাখার পরে। আল্লাহর ওলি যদি হতে চাও, তাহলে নফল ইবাদত অবশ্যই লাগবে। পৃথিবীতে এমন কোন নজির নাই কোন আল্লাহর ওলি হয়েছেন, সে তাহাজ্জুদ পড়ে নাই, অথচ তাহাজ্জুদ হলো নফল, নফল, নফল। তাহাজ্জুদ হলো নফল, আর 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। যদি কেউ ফরজ না পড়ে, তার কিরকম গুনাহ হবে? 1 ওয়াক্ত নামাজ যদি বিনা ওজনে কাজা করে, কাজা ছেড়ে দেয় না, কাজা একটা হলো ছেড়ে দেওয়ার, একটা হলো ওয়াক্তের পরে পড়া, যেটা বলা হয় কাজা। ওই কাজা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2,88,000 বছর জাহান্নামে জ্বালাইবে, শুধু কাজা করার কারণে। আর যদি ছেড়ে দেয়, তাহলে কত বছর জ্বালাইবে আল্লাহ পাক ভালো জানে। এই জন্য দেখবেন মসজিদে মসজিদে জুমার দিনে মানুষের অভাব নাই, সবে বরাতে মানুষের অভাব নাই, সবে কদরে মানুষের অভাব নাই, অথচ ফরজ নামাজ, জোহরের নামাজে মানুষ নাই, ফজরের নামাজে মানুষ নাই। আমরা আসলটাকে বানিয়ে নিয়েছি নকল, আর নকলটাকে বানিয়ে নিয়েছি আসল। এই জন্য আমাদেরকে বুঝে শুনে কদম ফেলাতে হবে। মুহতারাম হাজিরিন, এই শাবান মাস, রজব মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে
রজব এবং শাবানের বারাকাত দান করুন এবং রমজান পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দিন। 2 মাস আগে থেকে আল্লাহ রাসূল প্রস্তুতি নিতেন রমজানের জন্য। অথচ এমন লোক আছে বালেক ছেলে বালেক মেয়ে সে রোজা রাখে না, রোজা রাখতে পারে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন 7 বছর হলে নামাজের আদেশ করো, 10 বছর হলে প্রয়োজনে হালকা প্রহর করো, 12 বছর হলে বাড়ি থেকে বের করে দাও। নামাজের এত তাকিদ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় তখন সালাত 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 বলেছেন। যখন তিনি মৃত্যু সজ্জায় নামাজের ইহতিমাম এত করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেন মসজিদে নববীতে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গিয়েছেন জীবনের শেষ মুহূর্তে নামাজ আদায় করার জন্য। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যাকে দিয়ে জান্নাত শুরু করা হবে, ওই নবী যদি এত কষ্ট করতে পারেন নামাজের জন্য, তাহলে আমাদেরকে এই হালকা শীতে কেন কাঁপায়? এটা তো কিছুই না শীত, এই শীতে আমরা উঠতে পারি না। রোজা রাখার জন্য সেহরি খাইতে পারি না, হজ করতে পারি না, হজের সময় নাই, অথচ টাকা পয়সার অভাব নাই। এই জন্য মুসলমান অপরদার অন্তরালের মা ও বোনেরা, নামাজ যদি সঠিকভাবে আদায় না করো তাহলে কোনো কিছুর গতি নাই। নেক আমল যদি ভালোভাবে না করো, যদি আল্লাহর উপর আস্থা না রেখে, যদি আল্লাহর উপর বিশ্বাস না রেখে সহিহ নিয়তে নেক আমল না করো, এই নেক আমলের কোনো দাম নাই। মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ো, মানুষ বলবে আমি রোজাদার, মানুষ বলবে আমি নামাজি, মানুষ বলবে আমি হাজি। এই জন্য যদি নামাজ পড়া কিয়ামতের ময়দানে দেখবা তোমার আমল নামায় সবকিছু খালি আর খালি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা রাখছি, কত কষ্ট করে হজ করছি, যাকাত দিছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি হজ করছো ঠিকই, কিন্তু আমার জন্য আমার মানুষ তোমাকে হাজি বলবে। তুমি নামাজ পড়ছো ঠিকই, কিন্তু আমার জন্য না, মানুষ তোমাকে নামাজি বলবে। তুমি নামাজ পড়ছো, তুমি রোজা রাখছো ঠিকই, কিন্তু আমার জন্য না, মানুষ তোমাকে রোজাদার বলবে। কিয়ামতের ময়দানে এই প্রশ্ন যখন আপনি করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তখন আপনাকে বলে দিবে, দুনিয়ার জমিনে তোমাকে হাজি ডাকছে, হাজি সাহেব ডাকছে, তোমাকে নামাজি ডাকছে, মুসল্লি ডাকছে, তোমাকে রোজাদার ডাকছে, তোমাকে যাকাত দেওয়ালা ডাকছে। অতএব তুমি যে নিয়তে রোজা রেখেছো, নামাজ পড়েছো, হজ করেছো, ওই নিয়তের কাছে কোন তুমি দুনিয়ায় পেয়ে গেছো, কিয়ামতের ময়দানে তুমি কিছু পাইবা না। তখন এই হায় আফসোস করলেও কোনো কাজ হবে না। এই জন্য প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে রমজান মাসের প্রস্তুতি নিতে হবে, সঠিক ইমানের প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে বেদাত মুক্ত আমলের। আমরা আমল করে কিন্তু বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই আমলের কোনো দাম নাই। সুন্নত অনুসারে যদি আমল না করি, আমলের কোনো দাম নাই। এই শাবান মাসটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাসাই শরীফের হাদিস 2357 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন ইয়াদখুলুন নাস আনহু বাইনা রমাদান ওয়া হুয়া শাহরুন তারফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইরফা আমালি ওয়া আনা সাইমুন। এটা এমন একটা মাস, শাবান মাস এমন একটা মাস, যেই মাসে মানুষ গাফেল থাকে, ইবাদত করতে চায় না, রোজা রাখতে চায় না, অথচ এই মাসে বান্দার আমল নামা পেশ করা হয় আল্লাহ তাআলার দরবারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি এটা পছন্দ করব না যে
আমার আমলটা এমন অবস্থায় আল্লাহর দরবারে পেশ করবেন যে অবস্থায় আমি রোজাদার, যে অবস্থায় আমি রোজা অবস্থায় থাকবো। এই জন্যই তো শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন, বেশি রোজা রাখতেন। এই ব্যাপারে বুখারী শরীফের হাদিসে আসছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের 1969 নম্বর হাদিস, আম্মা আয়েশা থেকে বলেন, আম্মা আয়েশা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি শাবান মাসের মতো আল্লাহ রাসূলকে এরকম ভাবে এত রোজা রাখতে দেখিনি। অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে তিনি বেশি রোজা রেখেছেন। শাবান মাসে রোজা রেখে তিনি নিজেকে আরো উদ্যম হয়ে রমজানের প্রস্তুতি হিসাবে শাবানে বেশি তিনি রোজা রাখতেন। অথচ আমাদের রমজান চলে যায়, আমরা কোনো টেরও পাই না। রমজান চলে যায়, বালেক ছেলে সে রোজা রাখে না, বলে যে আমার গ্যাস্ট্রিক, আমার গ্যাস্ট্রিক। এই গ্যাস্ট্রিকে কোনো কাজ হবে না। যদি কোনো বালেক ছেলে বালেক মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে রোজা না রাখে, তারপর যে আইন লঙ্ঘন করার কারণে, না মানার কারণে গুনাহ হবে। আর যদি কোনো ব্যক্তি রোজাকে অস্বীকার করে, তাহলে সে তার ঈমানটাকে হারাবে, সে বেঈমান হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, ইবাদত করতে হবে বুঝে শুনে, সুন্নত অনুসারে, খাস নিয়তে, সহি নিয়তে। শুধু ইবাদত করলাম, কোন সুন্নতের ধারে দাঁড়ালাম না, ইবাদত করলাম নিয়মটাকে সহি করলাম না, এই ইবাদতের 2 পয়সার দাম নাই। এই ইবাদতের 2 পয়সার দাম নাই। আমি হজ করলাম মানুষকে দেখানোর জন্য, এই হজের 2 পয়সার দাম নাই। আবু জাহেল আমার চেয়ে হজ বেশি করে নাই, আমার চেয়ে কম করে না, আমার চেয়ে বেশি করছে। আবু জাহেল মরার বছর হজ করছে, প্রত্যেক বছর হজ করতে, কিন্তু তার ঈমান নাই, ঈমান নাই। হজে কোনো কাজ হবে না, হজে কোনো কাজ হবে, কোনো কাজ হবে না। এই জন্য ঈমানটাকে খাঁটি করতে হবে। আগে ইবাদত পরে, আমল পরে, আগে ঈমানকে খাঁটি করতে হবে। আমার ঈমানটা ঠিক আছে কিনা এটাকে দেখতে হবে। আমি কি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে ফেললাম? কোন কথার দ্বারা আমার ঈমানটা চলে গেল? কোন কথার দ্বারা, বলার দ্বারা হায় হায় আমি কাফের হয়ে গেলাম? এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আগে আমাদের ঈমান ঠিক করতে হবে, তারপরে আমল। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো, ঈমানকে ভেজাল মুক্ত করো, ঈমানকে ভেজাল মুক্ত করো। অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল বেশি লাগবে না, সুন্নাত অনুসারে আমল অল্প হলেও চলবে। ঈমান যদি খাঁটি হয়, আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। ইবাদত দিয়ে কোন মানুষ, পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, পশ্চিম কালেও না। আল্লাহ তাআলার রহমত আর দয়া যদি না থাকে, কোন অবস্থায় কিয়ামতের ময়দানে কোন মানুষ নাজাত পাবে না। এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে, 500 বছর ইবাদত করার পরে কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞেস করবে, তুমি কি আল্লাহর রহমত, আল্লাহর দয়ার দ্বারা জান্নাতে যেতে চাও নাকি ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাও? তখন সেই লোকটা বলবে, 500 বছর ইবাদত করছি, আমি তো আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, আমার এই বান্দাকে জাহান্নামের চতুর্পাশ দিয়ে শুধু একটু ঘুরিয়ে নিয়ে আসো, আগুনে ফেলো না। তখন ফেরেশতারা এই লোকটাকে ধরে জাহান্নামের কাছ থেকে শুধু একটু ঘুরিয়ে নিয়ে আসবে। লোকটার এমন পিপাসা লাগবে, এমন পিপাসা লাগবে, এমন পিপাসা লাগবে, পানি পানি বলবে। তখন
তখন তার কোনো পানি পাওয়া যাবে? তখন আল্লাহ তাআলা সবকিছু ব্যবস্থা করে দিবেন। এক ফেরেশতা আসবে পানি নিয়ে, কি নিয়ে? পানি নিয়ে আসবে। পানি নিয়ে আসার পরে ওই লোকটা বলবে এক গ্লাস পানি দেন। ওই লোকটা বলবে এক গ্লাস পানি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, মূল্য দিতে হবে। তোমার 250 বছরের ইবাদত আমাকে দিয়ে দিতে হবে। এক গ্লাস পানির দাম 250 বছরের ইবাদত। ওই লোকটা এত পিপাসিত থাকবে, এত পিপাসিত থাকবে, 250 বছরের ইবাদত চাইতেছে নাকি 500 বছরের ইবাদত চাইতেছে, তার কোনো মাথায় থাকবে না। সে বলবে আগে পানি দেন, পানি খেয়ে গলা ঠান্ডা করি। তখন সে পানি খেয়ে ফেলবে। তখন সে পানি খেয়ে ফেলবে। তখন বলবে আরো এক গ্লাস দেন। আরো এক গ্লাস দিলে আরো 250 বছরের ইবাদত শেষ। 2 গ্লাস পানিতে 500 বছরের ইবাদত শেষ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি কি জান্নাতে যেতে চাও আল্লাহর দয়ায় নাকি ইবাদতের মাধ্যমে? তখন লোকটার হুঁশ চলে আসবে, আরে আমি তো 500 বছর ইবাদত করেছি, 5000 বছর ইবাদত করলেও কোনো লাভ হবে না, 5 লক্ষ বছর ইবাদত করলেও কোনো লাভ হবে না। একমাত্র আল্লাহ তাআলার দয়া ও ফজলে রহমে করমে যদি জান্নাত না পাওয়া যায়, ইবাদতের মাধ্যমে পশ্চিম কালে জান্নাত পাওয়ার আশা করা যাবে না। এই আশা করাও জায়েজ হবে না। কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারক। যদি কোনো মানুষকে জাহান্নামে দেন, তাহলে বুঝতে হবে ওই লোকটার প্রতি আল্লাহ তাআলা ন্যায় বিচারই করেছেন। সে গুনাহ করেছে, সেজন্য তাকে জান্নাত দিয়েছে, জাহান্নামে দিয়েছে। আর যদি কাউকে জান্নাত দিয়ে দেন, তাহলে বুঝতে হবে ন্যায় বিচারই করেছেন, আল্লাহ তাআলা তার প্রতি একটু রহম করেছেন, দয়া করেছেন। এই জন্য আমি বলতেছিলাম যে এই মাসটা আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই মাসটা। আল্লাহু আকবার। সব সময় তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করতে থাকেন, মানুষদেরকে ক্ষমা করতে থাকেন। এরপরও এই মাসের এই শাবানের শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করে থাকেন। সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, ইন্নাল্লাহা ইয়াত্তালি আলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবানের 15তম রাত্রিতে আল্লাহ তাআলার কাছে যদি কেউ খালিস নিয়তে তওবা করে, তওবায়ে নাসুহা করে, কোনো মানুষ যদি কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই মাফ করে দিবেন। কিন্তু 2 শ্রেণীর মানুষ ব্যতীত। 2 শ্রেণীর মানুষ যদিও মাফ চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। সেই 2 শ্রেণীর মানুষ কে সেটা জানতে হবে, এবং ওই 2 শ্রেণীর মানুষের মধ্যে যেন আমি না থাকি, সেটা যেন আমাকে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 2 শ্রেণীর মানুষ হলো, এক শ্রেণীর মানুষ হলো শিরিককারী, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শিরিক করে। আর 2 নম্বর ব্যক্তি হলো হিংসাকারী, যে ব্যক্তি হিংসা করে, যে ব্যক্তি হিংসাকারী এবং শিরিককারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরিক অনেক বড় অপরাধ। সূরাতুল লোকমান আলাইহিস সালাম, অনেক মুফাসসিরিন কেরাম বলেন তিনি নবী ছিলেন, অনেক মুফাসসিরিন কেরাম বলেন না, তিনি নবী ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলেকে যে উপদেশ দিয়েছেন, ওই উপদেশগুলি সূরাতুল লোকমান নামে একটা সূরা নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, হে আমার প্রিয় ছেলে, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করো না, আল্লাহ তাআলার সাথে অংশীদার করো না। আল্লাহ তার কোনো শরীক নাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। নবীকে বলে দিতেছেন, হে নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এখন আমাদের জানতে হবে
শরীক কিভাবে হয়ে যায়? আমরা তো অনেকে মনে করি আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, তার আগের পুরুষ মুসলমান, সুতরাং মুসলমানিত্ব ধরে রাখার আর মানে কি? আমি তো মুসলমান, জান্নাতে যাবই যাব। না না, এই পর্দার অন্তরালের মা ও বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, একটু কথা মনে করে, একটা কথা মনে রাখবেন, আমি মুসলমানের সন্তান, আমি মুসলমানের সন্তান, আপনিও মুসলমানের সন্তান। তার মানে এই নয় যে আমি আল্লাহর সাথে শরীক করার পরে আমি মুসলমান থাকবো, কোশ্চিন কালো হতে পারে না। আমি যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে ফেলি, আল্লাহ তাআলার সমকক্ষ যদি কাউকে মনে করে ফেলি, আল্লাহ তাআলার কোন বিধানকে যদি আমি অস্বীকার করে ফেলি, নামাজকে যদি আমি অস্বীকার করে ফেলি, রোজাকে যদি আমি অস্বীকার করে ফেলি, আল্লাহু আকবার, আল্লাহর কসম, আমি আর মুসলমান থাকবো না। মুসলমানের খাতা থেকে আমার নামটা উঠে কাফেরের খাতায় উঠে যাবে। মুসলমান নামে মুসলমান, কিন্তু কাজে সে কাফের হয়ে যাচ্ছে, সে নিজেও জানে না। সে নিজেও জানে না আমি কিভাবে আল্লাহ তাআলার সাথে শরীক করে ফেললাম। এগুলো আমাদের জানা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো। মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান না হইয়া কবরে আইসো না। এই দুস্থ বুজুর্গ, ও পর্দার অন্তরাল মা ও বোনেরা, এই যুবক ভাইরা, একটু লক্ষ্য করেন, আল্লাহ তাআলা কোনো বলেন নাই যে হে মানুষেরা, আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারেরা। আমাদেরকে বলতেছেন, আল্লাহ আমাদেরকে নিজে বলতেছেন, মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান না হইয়া যদি কবরে আসো, মরার পরে যে আযাব শুরু হবে, এই আযাব আর কোনদিন শেষ হবে না। যদি ঈমানটা নিয়ে কবরে আসতে পারো রে ভাই, যদি ঈমানটা নিয়ে কবরে যাইতে পারি, যদি ঈমানটা নিয়ে কবরে যাইতে পারি, যদি আল্লাহ তাআলার কাছে আমরা আশা রাখবো, প্রথম ধাপ চাই যেন আমরা জান্নাতে যেতে পারি। যদিও না যেতে পারি গুনার কারণে, নিজের উপরে জুলুম করার কারণে, তওবা না করার কারণে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে, তবুও ঈমান থাকার কারণে একদিন না একদিন, একদিন না একদিন আল্লাহর জান্নাতে আমরা যাবই যাব। আর যদি ঈমান না থাকে, বেঈমান হয়ে মারা যায়, আল্লাহকে অস্বীকার করে মারা যায়, আল্লাহর সাথে কাউকে শরীক করে মারা যায়, অবস্থা খুবই ভয়াবহ, অবস্থা খুবই ভয়াবহ। কবর থেকে আযাব শুরু হবে, আর আযাব থামাথামি নাই। কবর থেকে আযাব শুরু হবে, কিয়ামতের ময়দানে আযাব, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাউকে ছাড় দিবেন না। বেঈমানদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করে দিবেন।